কলকাতার কলেজ স্ট্রিটের একদম কাছে ভবানীপুর দত্ত লেনে রয়েছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। শোনা যায় সুভাষচন্দ্র বসু প্রায় এখানেই আসতেন, কারণ এই জায়গাটি শুধু খাবারের জায়গা ছিল না, তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদের জন্য ছিল এটি একটি গোপন মিটিং হল। এই জায়গা আমাদের ইতিহাসের একটি অংশ। এই হোটেলের প্রথম নাম ছিল হিন্দু হোটেল। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হওয়ার পরে এই জায়গার নামকরণ হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল। এখানে শুরুতে মানগোবিন্দ পান্ডা এই রান্নাঘর শুরু করেছিলেন, আর আজও তার পরম্পরা রয়ে গেছে। রান্নাঘরে আজও বাটা মশলা, সর্ষের তেল আর পুরনো ট্র্যাডিশনাল রান্নাই চলে আসছে। খাবার নিয়ে যদি বলি তাহলে বাঙালি রান্নার স্বর্গ, আর এমন কোনো মাছ বাকি ছিল না যেটা ওখানে পাওয়া যায় না। বোয়াল, আর চিতল, পমফ্রেট, পাবদা, মোরলা, আরও কত কিছু। আর কিন্তু ছিল তোমার আমার ফেভারিট মাছের ডিমের বড়া। এছাড়াও থাকছে চিকেন কষা, মাটন কষা, পুঁই শাকের চচ্চড়ি, ভেজ থালি, আর সিজনের ওপর ভিত্তি করে মেনু চেঞ্জ হতে থাকে। আর সেই পুরনো ট্র্যাডিশন, কলা পাতায় গরম গরম ভাত আর মাটির গ্লাসে জল। আর এখানকার অ্যাম্বিয়েন্সও একদম সিম্পল আর সাদা মাটা। পুরনো উডেন চেয়ার, সাদা দেওয়াল, ইতিহাসের ছবি আর অনেক অনেক গল্প। অনেক হোটেল বদলে গেছে, অনেক নাম স্মৃতি হয়ে গেছে, কিন্তু স্বাধীন ভারত হিন্দু হোটেল এখনো বুক চিতিয়ে বলে, আমরা বাঙালি, আমাদের শিকড় এখানেই। এখানেই ইতিহাস, এখানেই স্বাধীনতার গন্ধ।